প্লাস নিউজ দুপুরের বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পারমিতা। শুরুতেই আমরা নজর রাখবো বাংলাদেশের খবরের দিকে। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তারের পর থেকে একেবারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের। চট্টগ্রাম, রংপুর, ঢাকা সব জায়গাতেই কিন্তু একটা উত্তাল পরিবেশ বজায় রয়েছে। শুধুমাত্র ওপার বাংলাতেই এই পরিবেশ একেবারে সীমাবদ্ধ নয়, প্রভাব পড়েছে এপার বাংলা। তো এপার বাংলার সনাতনীরাও কিন্তু জেগে উঠেছে, তারাও কিন্তু মিছিলে সামিল হয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি যে হয়েছে তার প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে তারাও মিছিলে সামিল হয়েছেন। একেবারে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। গতকাল আমরা দেখেছি বাংলাদেশের ইসকনের তরফ থেকে যেমনটা বলা হয়েছিল যে তাকে অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসকে সমর্থন করে না বাংলাদেশের ইসকন, কিন্তু রাত পেরোতে না পেরোতেই আমরা দেখলাম একেবারে ভুল বদল ঘটেছে। চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দূরত্ব নয়, তাকে সমর্থন করে পদ্মাপাড়ের ইসকন। তার সম্পর্কে কিছু কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। রাত পেরোতেই সিদ্ধান্ত বদলে একেবারে নয়া বার্তা বাংলাদেশের ইসকন শাখা সংগঠনের। অন্যদিকে একেবারে চিন্ময় কৃষ্ণ দাসকে আর্থিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, কারণ চিন্ময় কৃষ্ণ সহ ইসকনের 17 জনের লেনদেন স্থগিতের নির্দেশ, 1 মাসের জন্য স্থগিতের নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই নির্দেশিকা। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দিল সে দেশের হাইকোর্ট। ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে বা বিপক্ষে এদিন কিছুই বলেনি বাংলাদেশ সরকার। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে ক্ষোভ আছড়ে পড়ল এ রাজ্যে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশে ফের অশান্ত পরিস্থিতি। গত কয়েকদিন ধরে টালমাটাল পরিস্থিতি পড়শি দেশে, যার আঁচ এ দেশেও পড়েছে। এমনকি ইউনূসকে বাংলাদেশে নিষিদ্ধ করার আর্জি জানানো হয় বাংলাদেশ হাইকোর্টে। বৃহস্পতিবার এই আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। শতপ্রণোদিত হয়ে আদালত কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়ে দিলেন বিচারপতি। বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে কি কি পদক্ষেপ করা হয়েছে আদালতে নিজেদের অবস্থান জানায় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তবে ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে বা বিপক্ষে কিছু বলেনি বাংলাদেশ সরকার। আমাদের প্রভু চিন্ময় মহারাজের নেতৃত্বে বাংলাদেশের সমস্ত হিন্দুরা ভেদাভেদ ভুলে বিভিন্ন মঠ মন্দির আখড়া সাধু সন্ন্যাসী সবাই একটা কমন প্ল্যাটফর্মে এসছেন। এই কমন প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য তাকে আমি প্রণাম জানাই। তিনি এত বড় একটা আন্দোলন গড়ে তুলেছেন। আমরা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্র দপ্তরে, বিদেশ মন্ত্রীর কাছে, বাংলাদেশ হাই কমিশনারের কাছে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছি। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের কেউ নন, তিনি ইসকন থেকে বহিষ্কৃত। তার বক্তব্যের দায় ইসকনের নয়। সাংবাদিক সম্মেলন করে এই মর্মে বিবৃতি দেয় বাংলাদেশের ইসকন। চিন্ময় কৃষ্ণ দাসের থেকে যখন মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশের ইসকন, তখন এ রাজ্যে তাঁর গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছে বঙ্গীয় হিন্দু জাগরণ সমিতি। শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত মিছিলে পা মেলান সনাতনী হিন্দুরা। সেই মিছিল এজেসি বোস রোড যেতেই আটকে দেয় পুলিশ। জানিয়ে তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি, চলে পুলিশি লাঠিচার্জ। সব মিলিয়ে পদ্মাপাড়ের অশান্তির আঁচ এসে পৌঁছেছে এই রাজ্যেও। ব্যুরো রিপোর্ট আর+ নিউজ। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদ শুধুমাত্র ওপার বাংলাতে সীমাবদ্ধ নয়, প্রভাব পড়েছে এপার বাংলাও, অর্থাৎ এ দেশেও কিন্তু তার একটা প্রভাব পড়েছে। আমরা গতকাল কলকাতার ছবি যেমন তুলে ধরেছি আপনাদের সামনে, তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিউড়ির ছবি। রামপুরহাটে বিশ্ব হিন্দু পরিষদ তারাও কিন্তু একেবারে গর্জে উঠেছে। চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল সারা বিশ্বের সনাতনীরা। বাংলাদেশেও চলছে জোর কদমে আন্দোলন, ঠিক তেমনি এদেশেও আন্দোলন কিন্তু একেবারেই থেমে নেই। সেই আন্দোলন একেবারে অব্যাহত, নিঃশর্ত মুক্তির দাবিতে চলছে আন্দোলন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস। প্রশান্ত, কি ছবি উঠে আসছে এই আন্দোলনের, কি চাইছেন তারা, কি বলছেন?
দেখো যেটা হচ্ছে তোমার রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে কিন্তু লাগাতার বিক্ষোভে বসেছে তারা। সমাবেশ করতে তাদের একটাই দাবি, সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্তে মুক্তির দাবি। এবং দেখো এই ঘটনা নিয়ে যেমন তোমার আহ, বাংলাদেশে উত্তাল হয়েছে, পাশাপাশি গোটা ভারতবর্ষে এই আঁচ ছড়িয়ে পড়ছে। তো সেই জায়গা থেকে প্রশান্ত, দাঁড়িয়ে একেবারে তুমি তোমার আমাদের সঙ্গে থাকো। এই ছবিটা আমরা আপনাদের সামনে আরো একবার তুলে ধরবো। দেখতে পাচ্ছেন শিউরির ছবি। চিন্ময় প্রভু নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল সারা বিশ্বের সনাতনীরা। ওপার বাংলার পাশাপাশি প্রভাব পড়েছে এপার বাংলাতেও। দেখতে পাচ্ছেন শিউরির ছবি, সেখানেও চলছে বিক্ষোভ আন্দোলন সনাতনীদের। চিন্ময় প্রভু নিঃশর্ত মুক্তির দাবিতে চলছে আন্দোলন। প্রশান্ত দাস আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি সরাসরি, যেমনটা বলছিলে প্রশান্ত। দেখো এই যে বাংলাদেশে যে ঘটনা, সেই ঘটনা যেমন বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই আজ কিন্তু আমাদের ভারতবর্ষে এসে লেগেছে। এবং সেই ভারতবর্ষে লাগার পাশাপাশি কিন্তু এই আঁচ একবার পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটে এসে পৌঁছালো। এবং দেখো এখানে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়। এই নিঃশর্ত মুক্তির দাবিতে তারা মিছিল করে এবং রামপুরহাট কামারপট্টি মোড় থেকে তারা জমায়েত হয়ে সেখান থেকে একটা বিশাল মিছিল যায় মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত। এবং এই মিছিলে যেমন বিজেপি কর্মীরা যুক্ত হয়েছে, পাশাপাশি গোটা জেলাতে যারা সাধুসন্ত রয়েছে তারাও কিন্তু পা মিলিয়েছে। যার ফলে এই যে চিন্ময় দাস যাকে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করেছে, তার নিঃশর্ত মুক্তির দাবিতে কিন্তু তারা এই আন্দোলনে নেমেছে। এবং তাদের একটাই দাবি, সেটা হচ্ছে চিন্ময় দাসকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। এবং প্রত্যেক সনাতনীরা এই আন্দোলনে সামিল হয়েছে এবং তারা এই মুহূর্তে যে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তর রয়েছে, সেই দপ্তরের সামনে রাস্তা আগলে তারা বিক্ষোভ সমাবেশ চালাচ্ছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে। এবং তাদের একটাই দাবি যে নিঃশর্তে এই চিন্ময় দাসকে মুক্তি দিতে হবে। একেবারেই প্রশান্ত, অবশ্যই নজর রাখো সেই আন্দোলনের দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। প্রশান্ত দাস আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছেন শিউরির ছবি আমরা তুলে ধরেছি। বাংলাদেশে একদিকে যেমন উত্তাল পরিস্থিতি এবং তার প্রভাব পড়েছে এ দেশেও। চিন্ময় প্রভু নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল সারা বিশ্বের সনাতনীরা। বাংলাদেশেও চলছে জোর কদমে আন্দোলন, তেমনি এ দেশেও আন্দোলন অব্যাহত রয়েছে হিন্দুদের। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা তুলে ধরেছি। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে চলছে আন্দোলন। চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল সারা বিশ্বের সনাতনীরা। গতকাল আমরা দেখেছি হিন্দু জাগরণ মঞ্চের আন্দোলন কলকাতার বুকে, এবং সেখানে পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়, এই রকমটাও অভিযোগ সামনে এসছে, এরকম ছবি সামনে এসেছে। এবং এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি শিউরির ছবি। চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে চলছে বিক্ষোভ আন্দোলন। একদিকে যেমন ওপার বাংলায় এই আন্দোলন অব্যাহত রয়েছে, তার পাশাপাশি চলছে এপার বাংলাতেও। চিন্ময় কৃষ্ণ দাস, তাকে আর্থিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, কিভাবে তাকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে সমস্তটা আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আবারও তো নতুন কৌশল। দেখো, এমনিতেই বাংলাদেশের সনাতনী হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারির ফলে বাংলাদেশে উত্তাল পরিস্থিতি। সংখ্যালঘু হিন্দুরা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা রাস্তায় আন্দোলন করছেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এমনিতেই রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। তার জামিনের দাবিতে, তার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা তুলে নেওয়া হোক, এই দাবিতে বাংলাদেশ উত্তাল। এমনকি আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও কিন্তু আন্দোলন হয়েছে। ডেপুটি হাই কমিশন বারবার ঘেরাও অভিযান হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে এবার ইউনূসের সরকার আরো চাপ তৈরি করলো ইসকনের ওপর, এবং সেই সঙ্গে বলা ভালো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ওপর। তার যে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং সেই সঙ্গে ইসকনের আরো 17 জন সদস্য, সেই 17 জন সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট আগামী 30 দিনের জন্য ফ্রিজ করে দেওয়া হলো, অর্থাৎ স্টে অর্ডার করে দেওয়া হলো, স্থগিতাদেশ করে দেওয়া হলো, যাতে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো আর্থিক লেনদেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী করতে পারবেন না। যদিও তিনি জেলে রয়েছেন, কিন্তু তার ফোন এই মুহূর্তে তার সেক্রেটারির কাছে রয়েছে। গ্রেপ্তার হওয়ার মুহূর্তে তার ফোনটি সেক্রেটারির কাছে ছিল। ফলে অ্যাকাউন্ট খোলা থাকলেও অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন যে করা যাচ্ছিল সেটার উপর স্টে অর্ডার হয়ে গেল। কারা স্টে অর্ডার করলো? বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স। বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এই স্টে অর্ডার বার করে নিয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে বিষয়টি জানানোর পর, কোর্টকে জানানোর পর এই স্টে অর্ডার বেরিয়ে গেল।
চিন্ময় প্রভুর যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট আগামী 30 দিনের জন্য ফ্রিজ, অর্থাৎ কোনোভাবে তিনি টাকা লেনদেন করতে পারবেন না, বা কেউ যদি আর্থিক সাহায্য পাঠায় তার অ্যাকাউন্টে সেটাও ঢুকবে না। আবার একই রকম ভাবে 17 জন এরকম হিন্দু সনাতনী নেতা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট এই মুহূর্তে ফ্রিজ করে দেওয়া হলো বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের তরফে। ফলে চিন্ময় প্রভু এবং তার সহযোগীদের আরো কোণঠাসা করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বলা ভালো, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কিন্তু কার্যত একেবারে কৌশলে, যখন সংখ্যালঘু ইস্যুতে উত্তাল বাংলাদেশ, যখন বাংলাদেশের পরিস্থিতি মোটেও ভালো নয়, যখন আমাদের দেশের বিদেশ মন্ত্রক বাংলাদেশকে বার্তা দিচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, ঠিক সেই সময়ে অর্থনৈতিকভাবে একটা কৌশল তৈরি করা হলো। এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স যেটা করলো, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং তার যারা সহযোগী ছিলেন সেই সহযোগীদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো এবং আগামী 30 দিন তারা কোনো আর্থিক লেনদেন করতে পারবেন না, কোনো রকমের আর্থিক লেনদেনের সঙ্গে তারা জড়িত থাকতে পারবেন না। তাদের অ্যাকাউন্ট থেকে যেমন টাকা অন্যত্র কোথাও যাওয়া যাবে না, আবার সেই টাকা অন্য কেউ পাঠালে ঢুকবেও না। অর্থাৎ আন্দোলন করতে গেলে পয়সা চাই, টাকা চাই, সাস্টেন করতে গেলে। ফলে সেই জায়গাটা থেকে বলা যেতে পারে একেবারে গোড়ার দিকে অর্থনৈতিকভাবে চিন্ময় প্রভুদের কোণঠাসা করে দেওয়া হলো। এবং বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইতিমধ্যেই এই স্টে অর্ডার জারি করেছে। আগামী 30 দিন চিন্ময় প্রভু এবং ইসকনের 17 জন সদস্য তারা কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো আর্থিক লেনদেন করতে পারবেন না। সুতরাং আমরা গতকাল দেখেছি যে বাংলাদেশের ইসকন যেমনটা জানিয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাস তাদের কেউ নন, কিন্তু রাত পেরোতেই একেবারে বদলে গেল সুচারু। না, এটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। কারণ সেখানে বাংলাদেশি ইসকনের ওপর একটা চাপ ছিল এবং মৌলবাদী শক্তিদের চাপ। সেই মৌলবাদী শক্তির চাপে বাংলাদেশের ইসকন প্রথমেই বিবৃতি দেয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা কোনোভাবেই তাকে সমর্থন করছেন না। কিন্তু তখন দেখা যায় যে বাংলাদেশের অন্যান্য সনাতনী সংগঠন, হিন্দু জাগরণ মঞ্চ, সংখ্যালঘু সম্প্রদায় মঞ্চ, খ্রিস্টান বৌদ্ধ সম্প্রদায় মঞ্চ, তারা জানিয়ে দেয় যে তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশেই রয়েছেন, তারা সরে দাঁড়াবেন না, তারা তার পাশেই রয়েছেন যতক্ষণ পর্যন্ত তার মুক্তি না হচ্ছে। বাংলাদেশের রংপুর, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, সিলেট এছাড়াও দর্শনা সমস্ত জায়গায় প্রতিবাদ অবরোধ কর্মসূচি সংগঠিত হবে এবং সেটাই চলছে এই মুহূর্তে। এবং তারা কোনোভাবেই পিছিয়ে আসবেন না, সেটা ইসকন পাশে থাকুক বা না থাকুক। এই বিষয়টা বলার পর বিভিন্ন একাধিক সংগঠন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশে থাকার বার্তা দেওয়ার পর ইসকন রাতারাতি 180 ডিগ্রি ঘুরে গিয়ে অবস্থান বদল করে তারা জানিয়ে দিল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশে তারা রয়েছেন। তাকে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে সেটা তারা মেনে নিচ্ছেন না, নিঃশর্তে মুক্তি চাইছেন। যদিও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যে ব্যক্তিগত মন্তব্য করেছেন সেই ব্যক্তিগত মন্তব্যর সমর্থনটা তারা করছেন না। ফলে এই মুহূর্তে নিঃসন্দেহে বলা যেতে পারে একদিকে অর্থনৈতিকভাবে তাকে কোণঠাসা করে দেওয়া হলো, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন সংগঠন এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশে রয়েছে বলে তারা স্পষ্টতই জানিয়ে দিল। ফলে এই মুহূর্তে এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে একদিকে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা সুনিশ্চিত করাটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশে যেমন বাংলাদেশের সমস্ত সংগঠন দাঁড়ালো, সংখ্যালঘু সংগঠন, ইসকনও কিন্তু মত বদল করে জানিয়ে দিল যে তারা পাশে রয়েছেন। কিন্তু অন্যদিকে তাকে আর্থিকভাবে বলা যেতে পারে প্রতিবন্ধী করে দেওয়া হলো এবং তার অনুগামীদেরও একই রকম 30 দিন তারা কোনো ট্রানজাকশন করতে পারবেন না। সুতরাং আমরা তোমার কাছে ফিরবো, কিন্তু এই মুহূর্তে শুনবো যে বাংলাদেশের ইসকন গতকাল ঠিক কি বার্তা দিয়েছিল। পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। এছাড়াও গত 3রা অক্টোবর 2024 ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব নীরাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়।
আমরা শুনলাম গতকাল বাংলাদেশের ইসকনের তরফ থেকে কি বার্তা দেওয়া হয়েছিল এবং সেই বার্তায় পরিষ্কার যে তাকে বহিষ্কার করা হয়েছে আগে, এমনই কিন্তু বার্তা দেওয়া হলো। কার্যত গতকাল বাংলাদেশের ইসকনের তরফ থেকে একেবারে ছেঁটে ফেলা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে, কিন্তু একেবারে রাত পেরিয়েই একেবারে বদল। তাকে বলা হলো যে তার পাশে রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ইসকন পাশে রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের। আমরা আবারও ফিরবো, আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে আমাদের সঙ্গে। সুচারু, আমরা শুনলাম গতকাল বাংলাদেশের ইসকনের তরফ থেকে ঠিক কি বার্তা দেওয়া হয়েছিল? আমি যে কথা তোমাকে বললাম একটু আগেই, যে চাপের কাছে কার্যত নথি স্বীকার করতে হয়েছিল এবং কোথাও না কোথাও গান পয়েন্টও হতে পারে, কারণ যে অভিযোগ আসছে মৌলবাদী শক্তি সেখানে যেভাবে অত্যাচার চালাচ্ছে সংখ্যালঘু হিন্দুরা বাড়ি ছাড়া, ফলে সেখানে চারুচন্দ্র প্রভু যিনি এই মুহূর্তে বাংলাদেশে ইসকনের প্রধান, তাকেও হয়তো গান পয়েন্ট বা চাপের মুখে পড়তে হয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাস তাদের সঙ্গে জড়িত নয় সেটা বলতে হবে, নয়তো ইসকনের উপর হয়তো আক্রমণ আসতো। কারণ ছোট বড় মিলিয়ে বাংলাদেশে ইসকনের প্রায় 100টা মন্দির রয়েছে, যার মধ্যে 50টি মন্দির ইতিমধ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে তারা হয়তো এই স্টেটমেন্ট জারি করেছিলেন যে দূরত্ব বোঝানোর জন্য, কিন্তু শেষমেশ দেখা গেল যে অন্যান্য যখন সংগঠনগুলো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশে দাঁড়ালো তখন ইসকনও থেমে থাকতে পারলো না। তারাও 180 ডিগ্রি মত বদল করে সকালেই জানিয়ে দিল যে তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশেই রয়েছেন এবং তার যে গ্রেপ্তার সেটাকে তারা মানতে পারছেন না। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চাই, যে রাষ্ট্রদ্রোহী হয়েছে সেই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক এবং বীরের মতো তাকে বাইরে বের করে দেওয়া হোক, ছেড়ে দেওয়া হোক। তিনি কোনো ধরনের হিংসার কোনো ঘটনা ছড়াননি। যখন অন্যান্য সংগঠনের কথা বলছে ইসকনও তাই বলছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখি যে রংপুরে একটি সভায় বক্তব্য রেখেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যে সভায় বক্তব্যকে কেন্দ্র করে কার্যত উত্তাল হয়। তিনি বলেছিলেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকার অপদার্থের সরকার বলে মন্তব্য করেছিলেন তিনি। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, যার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারেই কাটাতে হচ্ছে, তিনি এখন বেরোতে পারবেন না, কারাগারই তার আগামী জীবন। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে তাকে যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে। আবার তাকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে দেওয়া হলো বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের তরফে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আবারও জানিয়ে রাখবো যে ইসকন কিন্তু মত বদল করে জানিয়ে দিল সনাতনী জাগরণ মঞ্চ, সংখ্যালঘু মঞ্চের মতো তারাও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশেই রয়েছেন। একেবারে সুচারু, অবশ্যই নজর থাক পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ সুচারু মিত্র, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশে ধৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে রাত পেরোতেই একেবারে নতুন বার্তা দিল বাংলাদেশের ইসকন। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল বলা হয়েছিল চিন্ময়ের কোনো কাজের দায় ইসকন নেবে না, কারণ তিনি ইসকনের কেউ নন। কিন্তু আজ সকালে বাংলাদেশ ইসকনের তরফে নতুন বিবৃতি দিয়ে জানানো হলো চিন্ময় কৃষ্ণ দাসকে তারা সমর্থন করেন। আদেও তার সঙ্গে দূরত্ব তৈরি করা হয়, বরং তার সম্পর্কে কিছু কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে, এমনই বক্তব্য। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে আর্থিকভাবে কোণঠাসা করার নতুন কৌশল তৈরি করা হয়েছে বাংলাদেশে। চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের 17 জনের লেনদেন স্থগিতের নির্দেশ, 1 মাসের জন্য স্থগিতের নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকা। আন্দোলন যেমন ওপার বাংলায় রয়েছে অব্যাহত, তার পাশাপাশি প্রভাব পড়েছে এপার বাংলাতেও। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, বাড়ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধের মাত্রা। এরই মধ্যে ওপার বাংলায় ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার তোড়জোড় শুরু হয়েছে। আরও কি জটিল হচ্ছে বাংলাদেশের সমীকরণ? উত্তাল বাংলাদেশ, কোটা আন্দোলন থেকে শুরু হওয়া আন্দোলন পৌঁছয় গণ অভ্যুত্থানের পর্যায়ে। ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের কারণে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। একদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আক্রোশ, অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিদ্বেষ ক্রমে ইউনূসের হাতের বাইরে চলে যায়। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দাবিতে সরব হন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পও। অশান্ত সেই বাংলাদেশে চাপা আগুনে নতুন করে অশান্তির ঘি পড়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারিতে। 25শে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাবার সময় তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ, যার ফলে নতুন করে অশান্ত ওপার বাংলা। সে দেশের সংখ্যালঘু সম্প্রদায় সোচ্চার হয়ে ওঠে।
দফায় দফায় উত্তপ্ত ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ একাধিক শহর। কে চিন্ময় কৃষ্ণ দাস? আসল নাম চন্দন কুমার ধর, ভক্তদের কাছে পরিচিত চিন্ময় প্রভু নামে। বাংলাদেশে ইসকন সংগঠনের অন্যতম পুরোধা ছিলেন। সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। জুলাইয়ে সংগঠন থেকে বহিষ্কৃত হন চিন্ময় কৃষ্ণ দাস। বর্তমানে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র। চট্টগ্রাম পুন্ডিরক ধামের অধ্যক্ষ ছিলেন। বাংলাদেশে একাধিক আন্দোলনের নেতা চিন্ময় প্রভু। অক্টোবর মাসে চিন্ময় কৃষ্ণ সহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণের জামিনের আর্জি নামঞ্জুর করে বাংলাদেশের নিম্ন আদালত। প্রভুর হয়ে সওয়াল করা ৫১ জন আইনজীবীকে বিভিন্ন মামলায় ফাঁসানোর মতন অভিযোগও সামনে আসে। ফলে প্রকাশ্যে চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করার কথা বলতেও দ্বিধাগ্রস্ত আইনজীবীরা। এই পরিস্থিতিতে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে আন্দোলনের ঝাঁজ বাড়তে থাকে ওপার বাংলায়। বাড়তে থাকে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের মাত্রাও। ইতিমধ্যে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে ঢাকাকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বিগ্ন ভারত। চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। এই ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে ঢাকাকে। সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাল্টা বিবৃতি এসেছে বাংলাদেশের তরফেও। ঢাকার তরফে জানানো হয়েছে, গ্রেপ্তারিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। জাতীয় পতাকার অবমাননার অভিযোগ গুরুতর। চিন্ময় কৃষ্ণ দাস সহ ১৯ জনের বিরুদ্ধে এই অভিযোগ। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটি প্রতিবেশী দুই দেশের বোঝাপড়ার বাইরে। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও। রাজ্যের বিরোধী দলনেতার তরফে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করা হয়। অন্যদিকে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার তোড়জোড়ে হাইকোর্টে পিটিশন এক আইনজীবীর। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। ভারত বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান কতটা বলার অপেক্ষা রাখে না। সেই ইতিহাস ভুলে এখন ভারত বিদ্বেষী। এখন যাবতীয় আনন্দ ইউনূস সরকারের। প্রশ্ন হলো, চিন্ময় প্রভুর গ্রেপ্তারি কি বর্তমান বাংলাদেশে সব সমস্যার সমাধান করে দেবে, নাকি বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও কালিমালিপ্ত করবে? শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে আসার পর থেকেই উত্তাল পরিস্থিতি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ভারত হাত বাড়িয়ে আশ্রয় দিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। রয়েছেন কোনো এক অজানা ডেরায়। এরই মধ্যে গঠিত হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার। ৬ মাসের এই সরকারের শেষ কবে? প্রথমে খুব দ্রুত নির্বাচনের কথা বললেও পরে সেই বক্তব্য থেকে সরে যান ইউনূস। বলেন, ভোট হতে এখনো অনেক বাকি। এরই মধ্যে সেনা দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়ার প্রশংসাও শোনা যায় মোহাম্মদ ইউনূসের গলায়। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের আন্দোলনের আঁচ এসে পড়েছে এই রাজ্যেও। বুধবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান করা হয়। ৮ জনের প্রতিনিধি দল জমা দেয় ডেপুটেশন। চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে সোমবার থেকে বাংলাদেশে একটাও পণ্যবাহী গাড়ি যাবে না।
সেখান থেকে কোনো মানুষ যেন বাংলায় চিকিৎসা করাতে না আসে, স্পষ্ট হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক। তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন। তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। ডিসেম্বরেই উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে ভারত এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রকে। আলোচনা হতে পারে হাসিনা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তার আগেই উত্তাল পরিস্থিতি। আমদানি রপ্তানি না হলে দুই দেশের সম্পর্কেও তার প্রভাব পড়বে। তবে এই বিষয় নিয়ে রাজনীতি না করাই ভালো, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ভারত সরকার যে স্টেটমেন্ট দিয়েছেন তাতে বাংলাদেশ বলছে না, আমরা খুব একটা আভ্যন্তরীণ ব্যাপার, আমরা কিছু এতে ভারত সরকার না করানোর অধিকার নেই। এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার হয়তো কড়া পদক্ষেপ সরকারিভাবে নিতে চাইছে না, যেটা বাণিজ্যের নিষেধাজ্ঞা। এখন সেইটাই হয়তো রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা হয়তো বলছে আমরা আটকে দেবো পেট্রাপোলে বা অন্য কোথাও। এখন পেট্রাপোল তো একমাত্র বাণিজ্যের জায়গা নয়, জাহাজপথ প্রচুর যায়, মালপথ অধিকাংশ মালপথ জাহাজেও যায়, সেগুলো আগরতলা দিয়েও যায়, সেগুলোকে আটকাবে কিনা জানি না। তো হ্যাঁ, কিছুদিন বন্ধ থাকলে সে তার একটা তো প্রতিক্রিয়া বাংলাদেশের উপর পড়বে, এবং কতদিন সেটা আটকাতে পারবেন সেটাও সন্দেহ আছে। তো এইটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। এর ফলে বাংলাদেশের উপর একটা চাপ হয়তো আসবে, এটা সেই চাপটা কতটা বাংলাদেশ সহ্য করতে পারবে সেটাও বলা এই মুহূর্তে মুশকিল। তবে একটা যে সরকারি তরফে যে একটা কড়া বার্তা দেওয়ার সময়, কেননা সেখানে হিউম্যান রাইটস এর ম্যাসিভ ভায়োলেশন করছে। বাংলাদেশি হিউম্যান রাইটস ভায়োলেশন করলে আমেরিকা তৎপর হয়। আমরা দেখেছি সেখানকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কর্ণধারদের ডেকে পাঠানো হয়েছিল, তাদের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু একেবারে প্রতিবেশী দেশ, সেখানে মানুষ অত্যাচারিত হলে ভারতবর্ষেই চলে আসে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতের তো কিছু অধিকার জন্মে যায়। এখন জানি না রাজনৈতিক দলগুলোর এই হুমকিতে কতটা কাজ দেবে আমি বুঝতে পারছি না। তবে সরকার তরফে যদি এই ধরনের হুঁশিয়ারি আসতো তাহলে নিশ্চয়ই কাজ দিত। একটা তো বাংলাদেশের উপর চাপ আসছে তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে। এখন তাদের যে একজন দেখলাম উপদেষ্টা বলছেন যে কোনো মতেই রাষ্ট্রদ্রোহিতার দোষী হলে তারা হবেই না। অনেকটা কঠোর মনোভাব যারা উপদেষ্টারা আছেন তারা নির্বাচিত নয়, এবং সংবিধানও যে উপদেষ্টার কোনো ভূমিকা এই মুহূর্তে কোনো ভূমিকা নেই। তো যাই হোক, বাংলাদেশের সংবিধানের ধার ধারে না। এখন দেখা যাক সেখানকার প্রতিক্রিয়া কি ঘটে, এবং অন্য দেশেও যদি এই ধরনের একটা যদি বিক্ষোভ শুরু হয়ে যায়, এবং বিশ্বের যে সমস্ত ধনী দেশ যাদের সঙ্গে বাংলাদেশের একটা ব্যবসা বাণিজ্য আছে, বড় কেনাকাটা আছে, তারাও যদি এগিয়ে এসে বলে ইউরোপিয়ান ইউনিয়ন, তাহলে একটা হয়তো চাপ আসে। যে উনি ডেপুটি হাই কমিশনে গিয়ে যে ওনার দাবি জানিয়ে এসেছেন, খুব ভালো কথা, উনি প্রেশার এক্সার্ট ক্রিয়েট করছেন, ভেরি পজিটিভ। কিন্তু এটা কি আদৌ ভারত সরকারের স্ট্যান্ড? এটা এক নম্বর বিষয়।
দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে পণ্যবাহী গাড়ি পশ্চিমবঙ্গ দিয়ে যাবে কি যাবে না, এটা একান্ত কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং কাস্টমস বা ট্রেড রেগুলেশন অথরিটি যেগুলো আছে তাদের ডিসিশনের ওপর কিন্তু ডিপেন্ড করবে। এটা কিন্তু কোনো রকম কোনো প্রভিন্সিয়াল গভর্নমেন্টের অপোজিশন পার্টির ওপর ডিপেন্ড করবে না। কাজে সবার আগে আমাদের বুঝতে হবে যে ভারত সরকারের কি স্ট্যান্স আছে। তো আদেও ভারত সরকারের তরফ থেকে এরকম কোনো বিবৃতি দেওয়া হয়েছে কিনা, যদি ভারত সরকারের তরফ থেকে এরকম কোনো বিবৃতি দেওয়া না হয়ে থাকে বা যদি ভারত সরকারের কোনো মন্ত্রকের তরফ থেকে এরকম কোনো প্রেশার এক্সার্ট করে করা না হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে এই ধরনের দাবির কোনো মান্যতা বাংলাদেশ এই মুহূর্তে দেবে না। এবং আমার মনে হয় যে এই ধরনের রাজনীতি করলে বাংলাদেশে কতটা প্রভাব পড়বে সেটা নিয়ে যথেষ্ট আমার ডাউট রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজনীতি রয়েছে, পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফিক প্যাটার্ন রয়েছে, কারণ আমাদের বুঝতে হবে এটা একটা বর্ডারিং এরিয়া এবং এখানেও কিন্তু হিন্দু মুসলিম আমরা সমন্বয়ে থাকি। এখানে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে যেটা কিন্তু ভারতের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ হতে পারে। আমদানি রপ্তানি বন্ধ হলে বেশি সমস্যায় পড়বে বাংলাদেশি। ফের কি ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন কোনো মোড় আসবে? হাসিনা সরকারের পতনের পর এমন অনেক দৃশ্যই খারাপ লাগা তৈরি করেছে, মনকে ভারাক্রান্ত করেছে। ফিরে আসবে না তো পুরনো সেই ক্ষত? ভাবাচ্ছে দুই দেশ সহ বিশ্বের মানুষকে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।